পাল্টায়নি, আগেরটাই আছে। মাশাআল্লাহ, অনেক খুব জ্ঞানী মানুষ দেখলাম। জনাব শোয়েব মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান ২ নং মালিবাড়ি ইউনিয়ন পরিষদ। আল্লাহ পাকে মানুষটাকে কোরআনের জন্য কবুল করুক, জোরে বলেন তো আমিন। আগামীতে আবারও যেন বিজয়ের মালা আল্লাহ পাক তার গলায় দেয়, জোরে কোন আমিন। দোয়া কর, না করলে কাম হবে না, আমরা দোয়া করে দেন, জোরে কোন আমিন। আবার একবার দোয়া করে দেন, জোরে কোন আমিন। বিশেষ অতিথি বৃন্দ, আমন্ত্রিত অতিথি বৃন্দ সহ আমার সামনে বসা বাংলার নিভৃত পল্লী এবং শহর থেকে আসা ইসলাম প্রিয়, আল্লাহ প্রিয়, আল্লাহর নবী প্রিয় তাওহীদি জনতা, বয়োজ্যেষ্ঠ মুরব্বী নিজাম বন্ধুবার, বাংলার খালিদ তারিক সাইফুল্লাহর উত্তরসূরি নওজোয়ান যুবক ভাইরা, আদরের ছোট্ট মনিরা, নেতাদের দেওয়া নাম, এই ডিজিটাল বাংলাদেশের আমার ডিজিটাল আম্মাজানেরা, আপনারা আমাকে বলবেন আজকে এক সপ্তাহের মজুরি পাবো আমরা, যেরকম সুবহানাল্লাহ। তো এই রাতে আপনি আপনাকে আল্লাহকে ভালোবাসা দেবেন না? আপনারা কোনোদিন আল্লাহ বলছেন আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আই লাভ ইউ, এই কথা কোনোদিন আল্লাহ বলছিলেন? বলছিলেন? আজকে একটু বাম পাশে সবাই হাত দেন তো, বাম পাশে সবাই হাত দেন, সবাই যার যার বাম পাশে হাত দেন। সোল আগে হাত দেন, দেখছো বাম পাশে হাত দিচ্ছেন সবাই। বলেন তো আল্লাহ, সবাই বলেন আল্লাহ আমরা আপনাকে ভালোবাসি। বলেন না, আমরা আপনাকে ভালোবাসি, সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসি। ঠিক কথা, ঠিক আছে তো? সব চাইতে আল্লাহ বেশি ভালোবাসেন, এটাই প্রমাণ হবে আজকে ইনশাআল্লাহ। এজন্য কলিজা দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ, একদম অন্তর থেকে আল্লাহকে শুকর না। অনেকে তো চেনেন না? জি, আপনাদের তৃষিত হৃদয়কে তৃষ্ণা নিবারণ করে আসছিলেন, তারই ধারাবাহিকতায় আমি পবিত্র কালামুল্লাহ থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে সহিহ রাওয়ায়াত দ্বারা একটি মাত্র হাদিস তেলাওয়াত করেছি, কোরআন হাদিসের অন্তর্নিহিত বক্তব্য এবং বর্তমান প্রেক্ষাপটকে মাথায় নিয়ে। তবে অ্যাঙ্গেল করে কথা বলি, আজকের তেলাওয়াতকৃত আয়াত আর বর্তমান প্রেক্ষাপট 19 আর 20 হবে না, একদম 20 হবে ইনশাআল্লাহ। জি, এটা আপনারা ঝোঁকে তালে বলছেন, যখন তাফসীর শুরু হবে তখন দেখবেন একদম খাপের খাপ, মুমতাজের বাপ। খালি কাল সকালে মিলে দেখবেন কার হইছে ক্ষতি আর কার হইছে লাভ, নাকি বলেন? হ্যাঁ জি, এগুলো বলবোই। কোরআন হাদিসের কথা আপনারা থাকলেও বলবো, না থাকলেও বলবো, খালি মাইকালার সামনে বলবো, কোনো সমস্যা নাই। জি বলবোই ইনশাআল্লাহ। পাশাপাশি মা বোনদেরকে একটু সাইজ করা দরকার। না, এ পাশের লোকের কোনো আওয়াজই নাই, এ পাশের লোক সব করে কাটা করে, সাদাও তো হাবুল্লাহ কি মেয়ে মা বোনদেরকে সাইজ করা লাগবে না? সাইজ করার দরকার আছে না নাই? হ্যাঁ, অবশ্যই সাইজ হবে। সহিহ বুখারী থেকে কিছু কথা আমি বলতে চাচ্ছি তাদের জন্য, আল্লাহ পাক যেন কবুল করে নেয়, জোরে কোন আমিন। আর একবার একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, অল্প করে নিয়ে আসো তো। মা বোনদের সম্পর্কে সহিহ বুখারী থেকে আমি মোটামুটি 12 থেকে 14টা কথা ইনশাআল্লাহ বলার ইরাদা করেছি। আল্লাহ পাক যদি আমাকে কবুল করে, এবং আমার জন্য একটু আপনারা দোয়া করে দেন তো, যেহেতু অসুস্থ অবস্থায় আছি, আমার জন্য একটু দোয়া করে দেন। আল্লাহ পাক যেন আমাকে ততটুকু ইলম, হিকমত এবং শুকুর সবুর দান করে। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া করে দেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কোন রকম ভূমিকা নাই, আমি আপনাদের কাছে কোরআন এবং হাদিস থেকে আলোচনা স্টার্ট করে দিলাম। আচ্ছা বলেন তো, কোরআনটা কি আল্লাহ পাক দিয়েছে খালি তারাবির নামাজ পড়ানোর জন্য? আমার কথা না বুঝলে চুপ করে থাকবেন, আর বুঝলে যারা বুঝবেন তারা আওয়াজ দিবেন। দেখবেন কোরআনের মাহফিলে কথা বলে না কারা? বইয়ের কথা শুনে যারা। যারা কথা বলবে না, দেখবেন আপনার চারপাশে দুই পাশে দেখবেন যাই কথা বলতেছে না, বুঝবেন ওই আত্মের আর বইয়ের কথা শুনে। আমার কথা কি বুঝছেন? হ্যাঁ জি। তাহলে বলেন তো, কোরআনটা কি খালি লাউ গাছের পোকা তাড়ানোর জন্য আল্লাহ দিল? মানুষের জিন তাড়ানোর জন্য দিল? কোরআন দিয়ে আপনি মনে করেন যে খালি 5 ওয়াক্ত নামাজ পড়াবেন সেজন্য কোরআন দিল? মানুষ মারা গেলে চারপাশে হেফজখানা থেকে ছাত্র ভাড়া করে নিয়ে এসে চতুর্পাশে খালি তেলাওয়াত করবেন সেই জন্য কোরআন দিচ্ছে? কথা বলেন না। একদম রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত, শুধু তাই নয়, দুনিয়া থেকে কিয়ামত পর্যন্ত আলমী বরজাগো মাঝখানে থাকবে। এর মধ্যে যা কিছু আছে সব কিছু কোরআনের মধ্যে আল্লাহ পাক দিল, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ালাসাল্লা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আরে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরে জোরে
দেখো পাকিস্তানি জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, বিমান পুরে ছাই হইল, কোরআন পড়ে না। আল কোরআনের বিজয় নিশান, আল কোরআনের বিজয় নিশান তামাম বিশ্বে বিদ্যমান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই পাশে 4-5টা ছাত্র আমি দেখতেছি মাথায় টুপি দিয়ে দাঁড়ায় আছে। হ্যাঁ তোরা মেলাত যাবা, মেলাত বসানো হচ্ছে, যা ভাই বাড়িটা ঘুমা, না হলে মেলার মধ্যে থাকে। এমন কথা তোরা আছিস না, যান কষ্ট পাইলে। হ্যাঁ আলোচনা চলবে না বন্ধু, ভালো করে শোনেন। সবকিছুর সমাধান দিতে পারে আল কোরআন, সবকিছুর সমাধান দিতে পারে, যারা বলেন দিতে পারে। ভালো করে শোনেন। ইতিপূর্বে তো প্রতি বছর আমার ওয়াজ আপনারা শুনে আসেন, আজকে ব্যতিক্রম শোনেন। বলেন তো কিসামত মালিবাড়িবাসী, আপনারা 2 রাকাত নামাজে কয়টা সেজদা দেন? নামাজ না পড়লে কেন করে কবি কম তো? খালি কয় হুজুর চাপানি ওয়াজ করেন, চাপানি ওয়াজ করেন, ফজরের সময় টানে তোলা হয় না। কথা কন না কেন, ঠিক কিনা? বলেন তো কিসামত মালিবাড়িবাসী, গাইবান্ধাবাসী, 2 রাকাত নামাজে কয়টা সেজদা দেওয়া লাগে? দেখেন একটু, আমাকে দেখান তো কয়টা। শোনার চান একটু কষ্ট মাঝে মাঝে করলে ঘুম ঘুম লাগবে না, শীত লাগবে না, বক্তার কথার তাসির আসবে, আর আল্লাহ পাকের রহমত একদম এই কুয়াশার মতো বর্ষণ হবে। যেরকম আমি, হ্যাঁ দেখেন না আমাকে একটু, আমাকে দেখেন কয় সেজদা লাগে। আলহামদুলিল্লাহ। তাহলে বলেন তো এমন কোন 2 রাকাত নামাজ আছে যে 2 রাকাত নামাজে 20টা সেজদা দিতে হয়? জানেন? কথা কয় না, জানেন? জানেন না? হ্যাঁ আমি কি বলবো? কথা কন না কেন, বলবো? জোরে বলেন, বলবো? কোন সূরার কত নম্বর আয়াতে 20টা সেজদা প্রমাণিত, এটা কি আমি বলে দেব? অবশ্যই বলবো। তারপরে স্টেজ থেকে নামবো, এতে রাত থাক না হলে যাক। ঠিক আছে তো নাকি বলেন? অবশ্যই বলবো। এখন আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে চলে যান, সকলে জবান খুলে পড়েন বিসমিল্লাহির রাহমানির কোরআনের আয়াত, একটু জবানটা ছেড়ে দেন না, জোরে কোন বিসমিল্লাহির রাহমানির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। প্রিয় গাইবান্ধাবাসী, ভালো করে শোনেন। বিভিন্ন কিচ্ছা কাহিনী শোনার পরে আপনার আমলনামায় সওয়াব হইতেও পারে, নাও পারে। কোরআনের একটা আয়াত যদি তেলাওয়াত শোনেন, অর্থ যদি শোনেন, যত সামান্য যদি তাফসীর শোনেন, আপনার আমলনামায় নগদ নগদ আল্লাহ রাব্বুল আলামিন 500 রাকাত নামাজের সওয়াব দিবে। আরেকবার, জি ভালো করে শোনেন। আপনারা যে নামাজ পড়েন, এই নামাজের গ্যারান্টি কি আমাকে দিতে পারবেন? হুজুর আমার নামাজ কবুল হয়, কলিজায় হাত দিয়ে বলতে পারবেন? আমারটা কবুল হয় কিনা আমি বলতে পারবো না, আমার বাবাও বলতে পারবে না। পিছনে কারণ কি? নামাজ কবুল হওয়ার শর্ত হলো 9টি। এর মধ্যে 1 নম্বর হলো হালাল রিজিক খাইতে হবে। হালাল রিজিক কয়জনে খায়? ওই যে প্রতিদিন সারাদিন তসবিহ নিয়ে ঘোরে, আর ওর বউ প্রতি মঙ্গলবার করে কিস্তির টাকা জমা দেয়। আমার কথা মনে আপনারা বুঝতে পারেন না মনে হয়, কি ঠিক আছে নাকি বলেন? ওদের বউ দিয়া কিস্তি তুলিলি, তাবলীগের আমির সাজিলি, কত হয় না কেন? একদম মনে করেন 3 চিল্লা দিয়ে আসে, তার বউ আর প্রতি মঙ্গলবার বুধবার করে কিস্তি